উপস্থিত হয়েছেন প্রাক্তন বিধায়ক এবং রাজ্য, এছাড়া আমাদের মধ্যে যুব মোর্চার বিভিন্ন বসার জায়গা না থেকে একটা জায়গা আমরা সকলেই যাওয়া। এখানকার মানুষ বুঝে গেছে যে চোরটা চিটিংবাজিরা সব হস্তে এখন তৃণমূল, এদের হটাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। নিশ্চয়ই পারবে, গতবারের থেকে বেশি ভোটে এবার বিজেপি ব্যারাকপুরে জিতবে। ব্যারাকপুরে গতবারের থেকে অনেক অনেক বেশি ভোটে ব্যারাকপুরের মানুষ বিজেপিকে আনবে, কারণ ব্যারাকপুরের মানুষ কোনো ব্যক্তি বিশেষকে গতবার জেতায়নি, অনেকে অনেকের ক্রেডিট নেয়। ব্যাপারটা ঘটেছে, হবই করতে পারে। আমি এখন বলতে পারি আমার করিশ্মা, আমি এখানে এসেছি, পিছনে দল না থাকলে কেউ কিছু নয়। এবং এবার অর্জুন সিং বুঝবে বিজেপির পদ্মের কত দর, ওজনটা কতটা। আমাদের রসায়ন মানুষের কাজ করা, আমাদের রসায়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানুষের কাজ করা, সবকা সাথ সবকা বিকাশ সবকা আস্থার কাজ করা এবং মানুষকে নিয়ে বা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া। এছাড়া আমাদের কোনো ব্যাপার নেই, তো দরকারও নেই। না, সেটা কে সমর্থন করলো কে না করলো সেটা তাদের ব্যাপার। মানুষ বিজেপিকে সমর্থন করবে, কারণ ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে আরেকবার প্রধানমন্ত্রী চাইছে। সুতরাং কে কোথাকে সমর্থন করবে সেটা নিয়ে আমরা বিষয়ে মানুষের সমর্থনটা পেলেই আমাদের যথেষ্ট। 2009 সালে তৃণমূলের লোক ছিল, যে নেতাগুলো জিতেছে একবার জিজ্ঞেস করবেন তো, এখানে ওই পার্থ ভৌমিক টৌমিক যারা সব আছেন বা অর্জুন সিংকেও জিজ্ঞেস করবেন তো, সব বুথে লোক দিতে পেরেছিলেন? তবু মানুষ পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে। বিজেপির লোক থাক আর না থাক, বিজেপির তো কর্মীর দরকার নেই। দেশের মানুষ বিজেপিকে চাইছে, নরেন্দ্র মোদীকে চাইছে, তাই বিজেপি জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে। বাড়িতে পিসি ভাইপোর লড়াইয়ে পিসি একদিকে চলে যাচ্ছে, ভাইপো আরেকদিকে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জি যেখানে হাত দিচ্ছে সেখানেই চুরি। মমতা ব্যানার্জি কোন দিক থেকে বাঁচবে বুঝতে পারছে না। তারপরে হয়েছে হেমন্ত সোরেন গেছে, এরপর অরবিন্দ কেজরিওয়াল, তারপরে এখানে এসে ঢুকবে কিনা বোঝা যাচ্ছে না।